পাবনার জেলা জাসাসের আহ্বায়ক ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আলোকচিত্রী খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল এবং বেসরকারি চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ তুলে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে স্থানীয় সচেতন নাগরিকরা। রোববার দুপুরে পাবনা প্রেস ক্লাবের সামনে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। খালেদ হোসেন পরাগের যে প্রধানমন্ত্রী ফটোগ্রাফারের যে পদ, সেই পদের অপব্যবহার করে বিভিন্ন ব্যবসায়িকদের কাছ থেকে যে চাঁদাবাজি, অর্থ আত্মসাৎ, চাকরি দেওয়ার নাম করে যে ব্ল্যাকমেইলিং করে যাচ্ছে, এতে করে পাবনার নাগরিক সমাজ, পাবনার জনসাধারণের লজ্জায় মাথা কাটা গেছে। শামসুর রহমান শিমুল বিশ্বাস পাবনা সদর 5 আসনের এমপি, উনাকে দেখেও শিখতে পারতেন। উনি তো প্রয়াত নেত্রী খালেদা জিয়া, বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ছিলেন। ওই সহকারী থাকা অবস্থায় আমরা কি দেখতে পেয়েছি? উনি বিনা পয়সায়, বিনা ঘুষ, বিনা টাকায় পাবনার শত শত বেকার যুবকদের কর্মসংস্থান করেছে। আর সে জায়গায় আপনি ন্যূনতম একজন ফটোগ্রাফার, রাষ্ট্রের প্রজাতন্ত্রের একজন কর্মচারী হয়ে জনসাধারণের কাছ থেকে আপনি চাকরি দেওয়ার কথা বলে অর্থ আত্মসাৎ করলেন। অন্যদিকে আমাদের শিমুল বিশ্বাস সাহেবকে আমরা কি দেখতে পেয়েছি? গণমানুষের নেতা, উনি ব্যবসায়িকদেরকে সহযোগিতা করেছেন, উনি শ্রমিকদের উন্নয়নে কাজ করেছেন, আর আপনি ব্যবসায়িকদের কাছ থেকে চাঁদা চেয়ে বসলেন। বক্তারা অভিযোগ করেন, প্রভাব খাটিয়ে ব্যবসায়ীদের উপর অনৈতিক চাপ সৃষ্টি, চাঁদাবাজি এবং চাকরির নামে অর্থ নেওয়ার মতো কর্মকাণ্ডের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তি জনমনে নেতিবাচক প্রভাব ফেলছেন। তারা এসব অভিযোগে নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। উল্লেখ্য, এসব অভিযোগের বিষয়ে খালেদ হোসেন পরাগের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পাবনা সুনাম যিনি নষ্ট করেছেন এই চাঁদাবাজ পরাগ শাহাদ হোসেন, একটি পাবনার ব্যান্ড উন্নয়নের উপকার, এই শাহাদের বিরুদ্ধে যেসব মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন, এই অপপ্রচার বন্ধ করুন। আপনি ইতিমধ্যে আজকে স্ট্যাটাস দিয়েছেন যে আপনি নাকি মাঠ থেকে সরে দাঁড়াবেন না। আপনাকে সরানোর জন্য আপনার যুব সমাজ, জাতীয় প্রেস ক্লাব ঢাকাতে মানববন্ধন করবে। আপনি সাবধান হয়ে যান, ধরনের হুমকি দিয়েছেন, আপনার কোনো হুমকি আর কাছে চলবে না। কারণ আপনার মানুষ এখন সজাগ হয়েছেন, জানতে পেরেছেন। ইতিমধ্যে আপনার মধ্যে গিয়ে বিশ্ববিদ্যালয় থেকে 3 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। মানববন্ধন শেষে আন্দোলনকারীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বরাবর একটি লিখিত স্মারকলিপি জমা দেন। এ সময় কর্মসূচিতে অংশ নেওয়া কয়েকজন অভিযোগের পক্ষে তাদের বক্তব্য তুলে ধরেন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই খালেদ হোসেন পরাগ পাবনায় আপনি লোক পাঠান, পাবনার কোন বিএনপির নেতা কর্মীকে এসে শান্তিতে রাখে নাই। সে ফেসবুক স্ট্যাটাস দেয় পাবনায় কারা কারা বারো উত্তোলন করছে, সেটা আমি জানি। আরে ভাই, আপনি যদি জানেন তাহলে তাদের নাম কেন ফেসবুকে দেন না? তাদের নাম দেন, প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে তাদের বিরুদ্ধে কমপ্লেন করেন। আপনি নাম উজ্জ্বল রেখে বলেন যে পাবনায় কারা কারা বালু উত্তোলন করছে। তার মানে এই বালু উত্তোলনকারীরা আপনার সাথে যোগাযোগ করে আপনাকে টাকা পয়সা দিলে আপনি শান্ত। আপনি পরাগ আজকে বিএনপি নেতাদের বিরুদ্ধে বিষোদ্গার করেন। আমি আপনাকে বলতে চাই, আপনি ঢাকায় থেকে চাঁদাবাজি করবেন, আমরা পাবনায় থেকে আপনাকে সহযোগিতা করব, এইটা কোনোভাবেই হতে দেব না। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।